বন্ধুরা, আজকে একটু কলমি শাক করছিলাম, তো মানে করবো আর কি। তো সেই জন্য দেখো আমি এখানে না একটু পেঁয়াজ, একটু রসুন, একটু শুকনো লঙ্কা, এগুলো সব দিয়ে, কাঁচা লঙ্কা সব দিয়ে কিন্তু আমার অলরেডি এটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি যেটা করব, তোমরা এগুলো সকলেই করো, জানো, তো আমি করছি বলে মনে হলো যে একটু শেয়ার করে দিই। আচ্ছা, নুন চিনিও কিন্তু আমি আন্দাজ মতো বন্ধুরা দিয়ে দিয়েছি। এবার কলমি শাকটা আমার ধুয়ে ভালো করে ফ্রেশ করা আছে, কাটা ধোয়া সবটাই আছে, সেইটা আবার দেখো আমি এখানে এবার ঢেলে দিলাম। দিয়ে নুন মিষ্টি কিন্তু আমি আন্দাজ মতো দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজার সময়। তোমাদের তো আমি সবসময় বলি যে আমি একটু নুন মিষ্টিটা যখন পেঁয়াজ ভাজি তখনই আমি দিয়ে দিই। এরপরে আমি ভালো করে যেটা করব, দেখো সুন্দর করে একটু নেড়ে একদম কিন্তু ঢাকা চাপা এটাকে দিয়ে দেবো। এটাকে ঢাকা চাপা দিলে কি হবে, আমার চট করে জিনিসটা মজেও যাবে আর আমার তাড়াতাড়ি হয়েও যাবে। এই দেখো, এগুলো তো তোমরা মোটামুটি সকলেই করো বন্ধুরা, আলাদা করে দেখানোর কিছুই নেই। তবুও মনে হলো যে আমাদের তো দেখো ভিডিও বিভিন্ন রকমের শেয়ার করতেই হয়, তা যখন রান্না করি তখনও সেই রান্না মনে হয় যে একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দেখো এবারে আমি একে ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে নিজের মতো একটু মজে আসুক, তারপরে আমার ততক্ষণে আমি তোমাদের সাথে কিভাবে কি করি শেয়ার করছি। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, लंबी दूरी तैर करने में वक्त तो लगता है, प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, लंबी खत लिखने में वक्त तो लगता है। দেখো বন্ধুরা, আমার তো অ্যাকচুয়ালি শাক ভাজা টাক ভাজাগুলো তো খুব ছোটো রান্না, এগুলো একটু ভিডিও মোটামুটি ছোট হয়। আর বন্ধুরা যেহেতু আমার যারা গান শুনতে খুব ভালোবাসে, সেসব বন্ধুরা সবসময় বলে যে তুমি কেন গানের পোস্ট দাও না, তুমি একটু বেশি করে গানের পোস্ট দাও। তো তাদের আবদারি বলো আর তাদের ভালোবাসায় আমি সত্যি মানে কি বলবো আপ্লুত হয়ে তখন মনে হয় যে একটু গানের সাথে সাথে মানে রান্নাটা করতে করতে একটু তোমাদের সাথে দুকলি গান গেয়ে ফেলি। তো দেখো আমার প্রায় মজে গেছে, শাকটা প্রায় হয়েই গেছে বলতে পারি। আর একটু আমি একটু ঢাকা চাপা দেবো। আর লাস্ট পর্যায়ে না একটা জিনিস করলে, আমি সব সময় করি না, যখন মনে হয় যে একটু আজকে ওইভাবে করি তো তখন আমি করি। সেটা কি করি সেটা না হয় তোমাদের সাথে একটু বাদেই শেয়ার করি। তো দেখো আবার আমি একটু একে কিন্তু আবার একটু সামান্য ঢাকা চাপা দিয়ে দিই, কেমন? তারপরে আমি তোমাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করছি। এটা হোক। বলো কি আছে গো ও মারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে, হায় বলো কি আছে গো তোমারি
বন্ধুরা, আমার কিন্তু শাকটা অলরেডি রেডি হয়ে গেছে। এবারে আমি যেটা করব, যে টিপসটা তোমাদের সাথে বলছিলাম শেয়ার করব। দেখো, অবাঙালিরা কিন্তু সব সময় যে কোনো শাকে ওরা কিন্তু একটু লাস্ট ফিনিশিং বাটারটা ইউজ করে। বাবা যেহেতু অনেক দিন কর্মসূত্রে বাইরে থাকতে, তো সেই সূত্রে আমরা অনেক জায়গায় বাইরে অবাঙালি যে সমস্ত এরিয়া ওগুলোতে থাকার সুযোগ হয়েছে আমার। তো সেখানে আমি ওই আঙ্কেল আন্টিদের দেখেছি, ওরা কিন্তু খুব বাটারটা, বিশেষ করে পাঞ্জাবি ফ্যামিলিদের দেখেছি, বাটারটা কিন্তু ওরা শাকে মোটামুটি দেয়। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, বা আমি যেটুকু দেখেছি ছোটোর থেকে। দেখো, এইটুকু বাটার কিন্তু আমি যদি এখানে দিয়ে দিই না, এই শাকের মানে স্বাদটা কিন্তু একেবারে কী বলবো দ্বিগুণ হয়ে যায়, বুঝতে পেরেছ? তো সেই জন্য দেখো, আমি এইবারে এই বাটারটাকে দিয়ে এই জাস্ট আমি মিক্স করে দেবো। আর কিন্তু আমার কিছুই করার নেই। দেখো, এই বাটারটা যতটাই মেল্ট হয়ে যাবে এটার মধ্যে, ততই কিন্তু স্বাদটা একেবারে প্রচণ্ড সুস্বাদু হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমার তো শাক হয়ে গেল। আরেকটুটাকে আমি এর মতো ঢাকা চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবো। তো যাই হোক, আমার শাক তো হয়ে গেল, ভিডিওটা আমি শেষ করি। তোমরা যে যেখানে আছো বন্ধুরা, সকলে খুব ভালো থেকো। তোমাদের আমার খুব যারা প্রাণের বন্ধু যারা শুনতে চায়, তাদের আবদারে আমি দুকলি গানও শুনিয়ে দিলাম। তো এখন তাহলে ভিডিওটা রাখছি, তোমরা একটু দুপুরের দিকে এটা পাবে। এখন তো সকালবেলা জাস্ট চান পুজো হয়েছে, অন্যান্য কাজকর্ম আর একটু বাকি। তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই রাখি। সকলে খুব ভালো থেকো। টাটা, বাই।